হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি সঙ্গীতাস ভাইবস চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন। চলো প্রথমেই বলি, এই সুন্দর গাছ ভরা রাস্তাটা যাচ্ছে আমার দিদির বাড়ি, মানে তাতানদের বাড়ি। চলো এখন তাতান আর দিদিকে নিয়ে সোজা মামার বাড়ি যাব। 3 দিন মামার বাড়িতেই থাকবো, তো সোজা চলে এলাম তাতানদের বাড়িতে। এসে দেখি দিদি জানতো না যদিও আমি এই টাইমে আসবো। এসে দেখি দিদি ব্যাগপত্র গুছাচ্ছিল। আর এই দেখো আমার তাতান সোনা কত সুন্দর একটা কিউট হাসি দিয়ে দিল আমাকে দেখে, ভাবছে মিমি চলে এসেছে আমাকে নিয়ে যাবে। তো চলো দিনটা শুরু করি। তো আমি আবার এসে গেছি দিদির বাড়ি। এই দেখো, তো এখন যাবো হচ্ছে মামার বাড়ি। দিদিকে তাই আনতে এসেছি। দিদি যাবে, আমি যাব, তাতান যাবে। দেখছে আবার হাই বলে দাও সবাইকে। আমি পড়ে যাচ্ছিলাম, বলে দাও। এক্ষুনি পড়ে যাচ্ছিল আর দিদি এমন চেঁচিয়েছে কাঠবিড়ালির মতো। আমার মানে যাই তো এখন দিদি আর তাতানকে নিয়ে যাব হচ্ছে মামার বাড়ি। আজকে বড় মামি অপারেশন আছে, হসপিটালে অ্যাডমিশন নিয়েছে, মানে হসপিটালাইজড হয়েছে। সেই জন্যে তাতান আমার দিকে দেখছে, দেখো। এখন রেডি হয়ে গেছি, তাতান, আমি আর দিদি। এই যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি যাব, দিদা একা আছে সেই জন্য। আমি তাতানকে আর ভাইকে, ছোটো ভাইকে সামলাবো, আর দিদি রান্না বান্না করবে। একটা কাজের লোক সাথে করে নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হবে মামার বাড়ি। কারণ তাতান আছে, অনেক ব্যাগপত্র আছে, নিয়ে যেতে পারবো না আর ভিডিও করতে পারবো না কন্টিনিউ। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো টাটা। তো এখন সব অন্ধকার করে দিচ্ছে, যাব চল। এই দেখো দুটো ব্যাগ আর নিচে একটা আছে। চলো যাই। জাম্বু থাকলে ভালো হতো, দিয়ে আসতো। ঠাম্মার কোলে আছে, এখন চলে যাচ্ছে তাতান, মানে দুদিনের জন্য। তাও এটা হচ্ছে তাতানের বর দিদি। এখন দেখো বেরিয়ে পড়েছি, আর ওখান থেকে সবাই টাটা টাটা করছে। ওই তো একটা কুলি নিয়ে যাচ্ছে আর আমি তাতানকে নেবো। না না আমি পারবো না, তুই নে। তাতান আসো। এখন তাতান যাচ্ছে, আমরা মামারে গিয়ে দেখা হবে। কারণ এখান থেকেই সামনে থেকে টোটো পেয়ে যাব। চলো। পুরোপুরি সিম্পল আমি, আমার সাজ পোশাক কিছু নেই, সিম্পল আমি। আর এটা হচ্ছে দিদিদের সেই অন্নপূর্ণা মন্দির, অনেক পুরোনো, দেখো। তো চলো এখন যাই, আর এই সামনে থেকে টোটো পেয়ে যাব। 2 দিনের জন্য তাতান যাচ্ছে, তো সবার তাতেই মন খারাপ, কারণ সবাই বলছে রোজ রোজ মামার বাড়ি। তো এই দেখো তাতান এখন দাদুর আদর খাচ্ছে। দাদু কি বলে তাতান? কি বলে দাদু, কি বলে? তাতান এখন আদর খাচ্ছে। চলো যাই। ও দেখো এখানে একটা গাছ দেখলাম, আমি প্রথমে ভাবলাম ডুমুর ফল হয়েছে হয়তো। দেখো এত হয়েছে জামরুল। দেখো ওখানে টোটো দাঁড়িয়ে আছে, একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে যাচ্ছি, চলে যাব। দিদি উঠে গেছে, আমি নিচ্ছি। তো দিদি এই দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছে, মানে এই ধুলোর মধ্যে একটা দোকান আছে আর একটা ওই পাশে আছে, সেটা একটু ছোটো মতো। তো এখান থেকে নিয়ে নিচ্ছে। আর তাতানের অবস্থা দেখো, ও শুধু দেখছে খাবারগুলোকে। এইখানে এই যে মিষ্টি আছে, ওইখান থেকে এখন মিষ্টির দোকানে তো মিষ্টি খাওয়ার জন্য দেখছে, কি জানি। নিয়ে আসো ছোট ভাই। মামাই মতোই হয়ে গেছে তুমি, মামাই মতো বই হয়ে গেছো। আমার বাঁকা হাসি দিচ্ছে। লোক না রে, গুন্ডা। এটা আমার সেই ছোট্ট ভাইটা। হ্যাঁ, এটা আমার সেই ছোট্ট ভাইটা। এটা হচ্ছে গুজরাটে ছিল ভাই, এসেছে, অনেক বড় হয়ে গেছে। এই একটা ভাই ভাই
কে কাকে নিবি এবার? এটা হচ্ছে কেউ ভিডিও কল করেছে? না, আমি ভিডিও করব। এটা ছোট ভাই, এটা বড় ভাই, আর এই যে মামার কাছে একটা আছে তাতান। এই ভাইটু, ভাইটু, দাদা কই? দাদা, মাম্মাম কই? তো এইটা বড় মামির ছোট ছেলে, আর ওখানে ছিল যেটা সেটা বড় ছেলে। মামি এখন হসপিটালে, সেই জন্য এসেছিলাম। তো এখন চলে এসেছি, এই দেখো দিদার কোলে তাতান, আর এখানে হচ্ছে ভাই, ছোট ভাই, এটা বড় ভাই, এটা দিদি, এটা ছোট ভাই না, এটা হচ্ছে হিয়ান, এটা হিয়ান আর এটা প্রিয়ান। কত সুন্দর। এই একবার ছেড়ে দাও দিদা। এ দেখো, এটা হচ্ছে মামা আর এটা হচ্ছে ভাগনা, মামা ভাগনা। এ হচ্ছে হিয়ান আর এ প্রিয়ান, দুটো নামই আমি দিয়েছি। কত সুন্দর না? এই ভাইটু, এটা আমার ভাই আর এটা আমার বোনপো। ভাবা যায়? এটা ভাই, এটা ছোট্ট ভাই, এটা এই ভাইটার নাম আমি কোরিয়ান ভাই দিয়েছি। দেখো, এক বাটি নিয়েছিলাম, আমি খাইয়ে দিয়েছি, এইটুকু আর পাচ্ছি না, ও কান্না করছে। দাও, আমি তাও চেষ্টা করবো খাওয়ানো। আমরা সন্ধ্যা হয়ে গেছে, এখন মুড়ি খাবো। এক গামলা মুড়ি নিয়েছি, আর এর মধ্যে শসা, চানাচুর, টমেটো মারে পেঁয়াজ নিয়েছি, খাবো। সব আছে। কি এনেছো? একটা চপ ভাই খেয়ে ফেললো, গোটাটা খেয়ে নিল, গোটা চপটা খেয়ে নিল। খেয়েছে। আর এই যে তাতান, মিতু, তাতান বাবু হাসছে। আর এই যে একজন বাঁহাতে নেই। নে তাড়াতাড়ি, প্রচন্ড খিদে পাচ্ছে কিন্তু। না, আমাকে খিদে এমনিতেই পাচ্ছিল। আর এই যে ছোটটা মানে মুড়ি খাচ্ছে, কিছুই নেই, শুকনো মুড়ি খাচ্ছে বাটি করে। দুপুরে খেয়েছিলাম, সবাই দুপুরে খেয়েছে, তারপর তো কিছু খাওয়া হয়নি, এখন মুড়িটা মাখছি সবাই। তো এখন হয়ে গেছে সন্ধে, আমরা টিফিন করছি। এই দেখো মুড়ি, আমি এক গামলা মুড়ি নিয়ে বসেছি, যদিও আমি একা খাবো না, আর একটা আলাদা কাপ আছে। এই দেখো, দেখো আমরা মানে খেয়েছি কম, ছড়িয়েছি বেশি। এটার মানে হচ্ছে আমি আগে বিড়ি খেতাম, এখন আর খাই না, এটাই তো সবাই জানে, তাই না? দেখো কি অবস্থা হয়েছে। এটা না আমার ছোট ভাই করেছে, আমার তো এটা এগুলো কে করেছে? এগুলো কে করেছে? এগুলো এ করেছে। হ্যাঁ, আমার তো কেউ দিবে না। হ্যাঁ, কেউ মুড়িতে চা ঢেলে খায়, এই ফার্স্ট টাইম দেখলাম। কেউ আমার তো দিবে না। আচ্ছা, এত চাচা তোমাদের লোভ লাগবে, অ্যানাউন্স করে নিয়ে যাও। তো গাইস, আমি ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছে না। আর ছোট ভাই ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর ওদিকে মামির অপারেশন হয়ে গেছে, মামি এখন খুব কষ্ট পাচ্ছে, একটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে মামির অপারেশনটা হলো, কিন্তু এরকম কষ্টদায়ক। তো এরপর আমরা ডিনারও করবো, তারপর মামির সাথে একটা কথা বলবো, ফোন করবো। দেখো এখানে ভাই খাওয়া গেছে। তারপর আমরা ডিনারও করে নিয়েছিলাম। সরি গাইস, এই ডিনারের ভিডিওটা আমি ক্লিক করতে পারিনি। তো তারপর বড় মামা চলে এসেছিলো, বড় মামা খাওয়ার পরে ভাইকে যাই কোলে নিয়েছে তাই তোমাদের কি বলবো, এত বড় মামার সাথে খুনসুটি করছে, এত মারধর করছে, যেন মনে হচ্ছে ও বলতে চাইছে মাম্মাম সারাদিন আমার কাছে আসেনি, তুমিও কেন আমার কাছে আসোনি পাপা। আর মনটা করছে যে ও এরকম বলছে। বাবার প্রতি ছেলের আলাদাই একটা ভালোবাসা প্রকাশ করছিল তখন ছোট ভাই। তো কথা বলতে পারে না, কথা বললে মামার সাথে সত্যি অনেক কথা বলতো হয়তো, কিন্তু যেহেতু কথা বলতে পারে না তো হাবভাবে প্রকাশ করার চেষ্টা করছিল, এটাই আর কি। আর তোমরা অবশ্যই একটু আমার বড় মামির জন্য প্রে করো যেন বড় মামি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। আজকের আমার দিনটা এখানেই শেষ হলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।